আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করছি সকলে অনেক অনেক বেশি ভালো আছো। ইকরা মডেল একাডেমির পক্ষ থেকে তোমাদেরকে স্বাগত। আজ আমরা হাজির হয়েছি নবম দশম শ্রেণীর গণিত বইয়ের অনুশীলনী 2.1 এর সমাধান নিয়ে। 2.1 অর্থাৎ সেটের পূর্ণাঙ্গ ধারণা আজকে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। দেখো, নবম দশম শ্রেণীর গণিত বিষয় 2.1 পর্ব 1-এ আমরা সেটের ময়না তদন্ত নিয়ে হাজির হয়েছি। যে কোনো বিষয় আমরা জানার আগে তার পূর্ব টপিক জানা আমাদের জন্য জরুরি। তাই আসো, সেট জিনিসটা কি আমরা সেই বিষয়ে একটু কথা বলি। আমি যদি তোমাদেরকে একটু ধারণা দেই যে সেট এমন একটা বস্তু, ধরো তুমি বাজারে গিয়ে বাজার থেকে একটা দোকান থেকে অনেকগুলো পণ্য কিনলা। কেনার পর দোকানদার তোমাকে সেই পণ্যগুলোর একটা প্যাকেট করে তোমাকে দিল। এই যে তোমাকে দোকানদার একটা প্যাকেট করে দিল, এই প্যাকেটটাই হলো একটা সেট। তাহলে সেট কি বুঝতে পারছো? দেখো, তুমি একটা মোবাইল ফোন কিনলা অথবা একটা ল্যাপটপ কিনলা। কেনার পর একটা ল্যাপটপ, একটা মোবাইল, দোকানদার তোমাকে একটা বক্স করে দিল না? এই বক্সটার নামই হলো সেট। এই বক্সটার নাম কি? সেট। আর এই যে মোবাইলের ভিতরে তোমার অনেকগুলো পার্টস রয়েছে না, এই প্রত্যেকটা পার্টস কিন্তু এই মোবাইলেরই এক একটি উপাদান, এক একটি উপাদান। আর এই বাজার থেকে যে পণ্যগুলো নিলাম, প্রত্যেকটা পণ্য একটা প্যাকেটে দিল, এই প্যাকেটটা একটা সেট। আর যেই যেই পণ্যগুলো এই প্যাকেটের ভিতরে রয়েছে ওগুলো হলো এই সেটের উপাদান। কথা বুঝছো? এবার আসো, বইয়ের ভাষায় যদি আমরা সেটের সংজ্ঞা দিতে যাই, বইয়ের ভাষায় সেট বলা হয় বাস্তব বা চিন্তা জগতের সুসংজ্ঞায়িত বস্তুর সমাবেশ বা সংগ্রহকে সেট বলে। এখন সুসংজ্ঞায়িত বস্তু, সমাবেশ, সংগ্রহ, এই জিনিসটা কি আমি তোমাদেরকে দেখাচ্ছি। দেখো, সেট কাকে বলে। দেখো, বাস্তব বা চিন্তা জগতের সুসংজ্ঞায়িত বস্তুর সমাবেশ বা সংগ্রহকে সেট বলে। এই যে বস্তুর সমাবেশ, অর্থাৎ আমরা একটু আগে বলছিলাম তুমি দোকান থেকে অনেকগুলো পণ্য কিনলাম, প্রতিটি পণ্যে এক একটা বস্তু, তাই না? এই বস্তুগুলার কোথায় সমাবেশ ঘটেছিল? ওই যে তোমাকে যে প্যাকেটটা করে দিয়েছিল ওই প্যাকেটে। তো বস্তুর সমাবেশ বা তুমি বস্তু সংগ্রহ করেছিলে, ওই সংগ্রহ করাটাকে মূলত সেট বলে। তাহলে বাস্তব বা চিন্তা জগতের সুসংজ্ঞায়িত বস্তুর সমাবেশ বা সংগ্রহকে সেট বলে। আশা করছি সেট সম্পর্কে তোমরা সেট কি বুঝতে পেরেছো। বুঝতে পেরেছো কিনা একটু জানাও। ওকে, এবার আসো, উপাদান জিনিসটা আসলে কি। আমরা উপাদান কাকে বলে সে সম্পর্কে বলবো। যে আমরা একটু আগে বলেছিলাম যে তোমাকে দোকানদার একটা প্যাকেটের ভিতরে অনেকগুলো পণ্য দিল, ওই প্যাকেটটাকে সেট বলে। ওই প্যাকেটের ভিতরে যেই যে পণ্যগুলো দিল ওগুলো এক একটা উপাদান। তার মানে এখানে বইয়ের ভাষায় যদি আমরা বলি, যা নিয়ে সেট গঠিত হয় তাকে সেটের উপাদান বলে। ক্লিয়ার তোমরা? ওকে, দেখো, যা নিয়ে সেট গঠিত হয় তাকে সেটের উপাদান বলে। এবার দেখো, আমরা একটু একটা সেট লিখি। এ সমান সমান 1 2 এ। সেট হওয়ার জন্য শর্ত হলো তাকে দ্বিতীয় বন্ধনী দ্বারা আবদ্ধ হতে হবে এবং একের অধিক উপাদান হলে কমা ব্যবহার করতে হবে। তাহলে দেখো, এখানে আমরা একটা সেট নিলাম এ সমান 1 2 এ। এই যে এই সেটের উপাদান 1 2 এ, তিনটা উপাদান এখানে আছে। তার মানে বোঝা গেল এই সেটটা গঠন করা হয়েছে 1 2 এ নিয়ে। যেহেতু 1 2 এ নিয়ে এই সেটটা তৈরি হয়েছে, সেহেতু এই সেটের উপাদান 1 2 এ। বুঝতে পেরেছ? তাহলে উপাদান কাকে বলে?
যা নিয়ে সেট গঠিত হয় তাকে সেটের উপাদান বলে। ক্লিয়ার তোমরা? ওকে, এবার আসো তালিকা পদ্ধতি জিনিসটা আসলে কি। তোমরা ক্লাস 8-এ শিখে এসেছিলে যে সেটকে প্রকাশ করার পদ্ধতি দুইটি। সেটকে প্রকাশ করার পদ্ধতি কয়টি? দুইটি। তাহলে দেখো, সেটকে প্রকাশ করার পদ্ধতি দুইটি। এক নাম্বার তালিকা পদ্ধতি, দুই নাম্বার সেট গঠন পদ্ধতি। এক নাম্বার তালিকা পদ্ধতি, দুই নাম্বার সেট গঠন পদ্ধতি। এখন আসো তালিকার পদ্ধতি কি, আমরা সে বিষয়ে কিছু কথা বলি। তালিকার পদ্ধতি হলো যেই সেটের উপাদানগুলো গণনা করে নির্ধারণ করা যায়, যেই সেটের উপাদানগুলো সুনির্দিষ্টভাবে উল্লেখ থাকে তাকে তালিকা পদ্ধতি বলে। যেই সেটের উপাদানগুলো সুনির্দিষ্টভাবে উল্লেখ থাকে এবং উপাদানগুলো প্রত্যেকটি কমা ব্যবহার করে দ্বিতীয় বন্ধনী দ্বারা আবদ্ধ করা হয় তাকে তালিকা পদ্ধতি বলে। তাহলে আমরা সংজ্ঞাটা লিখে দিই। যেই সেটের উপাদান গুলো সুনির্দিষ্টভাবে উল্লেখ থাকে তাকে তালিকা পদ্ধতি বলে। বুঝছো? দেখো, যেই সেটের উপাদানগুলো সুনির্দিষ্টভাবে উল্লেখ থাকে তাকে তালিকা পদ্ধতি বলে। এখন দেখো, আমরা একটা সেট লিখি। এই যে একটা সেট লিখলাম, a সমান সমান 1 2 3 ab, একটা সেট। এই সেটের মধ্যে কয়টা উপাদান আছে তোমরা বলো তো? যে 1 2 3 a b, তার মানে কয়টা হলো? 5টা। এই যে এখানে 5টা উপাদান দেওয়া আছে, এই 5টা উপাদান আমরা দেখি? অবশ্যই দেখি। এবং এর বাইরে যে এখানে কোনো উপাদান নেই, এখানে কোনো কনফিউজ আছে? নাই। তাহলে এই সেটের উপাদান আছে 5টা, এর বাইরে আর একটাও নাই। এবং 5টা উপাদান সুনির্দিষ্টভাবে দেওয়া আছে, এটা আমরা দেখতেছি। এর বাইরে আর কোনো উপাদান নেই, এটাও বুঝতেছি। তার মানে যেই সেটের উপাদানগুলো সুনির্দিষ্টভাবে উল্লেখ থাকে তাকে তালিকা পদ্ধতি বলে। এখানে উপাদানগুলো সুনির্দিষ্টভাবে উল্লেখ আছে, এটা বোঝার জন্য আর কিছু দরকার নাই, তাই এটা তালিকা পদ্ধতি। ক্লিয়ার? তালিকার পদ্ধতি সম্পর্কে ক্লিয়ার হয়েছে কিনা একটু জানাও। এবার আসো আমরা গঠন পদ্ধতি সম্পর্কে কথা বলবো। গঠন পদ্ধতি, এই যে গঠন পদ্ধতি সম্পর্কে যদি আমরা একটু কথা বলি, তালিকার পদ্ধতির সংখ্যাটা যদি তোমরা বুঝো তাহলে গঠন পদ্ধতির সংখ্যাটা আরো সহজে বুঝবে। দেখো, আমরা একটা সেট লিখেছি। যেই সেটের উপাদানগুলো সুনির্দিষ্টভাবে উল্লেখ থাকে না তাকে গঠন পদ্ধতি বলে। মডিফাই জিনিসটা বুঝো? মডিফাই করেছি। তো দেখো, যেই সেটের উপাদানগুলো সুনির্দিষ্টভাবে উল্লেখ থাকে না তাকে সেট গঠন পদ্ধতি বলে। আর একটা কথা যুক্ত করতে পারো তোমরা। দেখো, যেই সেটের উপাদানগুলো সুনির্দিষ্টভাবে উল্লেখ থাকে না কিন্তু দেখো কি লিখছি।
যেই সেটের উপাদানগুলো সুনির্দিষ্টভাবে উল্লেখ থাকে না কিন্তু একটা শর্ত দেওয়া থাকে তাকে সেট গঠন পদ্ধতি বলে। দেখো আমরা একটা সেটের উদাহরণ লিখলে বুঝবা। এ সমান সমান এক্স সাজ দ্যাট এক্স স্বাভাবিক সংখ্যা যা 1 গ্রেটার দ্যান 10। দেখছো কি করছি আমরা? এ একটা সেট নিচে সমান এক্স সাজ দ্যাট এক্স স্বাভাবিক সংখ্যা যা 1 গ্রেটার দ্যান 10। অর্থাৎ এখানে স্বাভাবিক সংখ্যাটা 1 এর বড় 10 এর ছোট, তার মানে 2 থেকে 9 পর্যন্ত সংখ্যাগুলো এখানে দেওয়া আছে। দেখো এই সেটটার মধ্যে অলরেডি আমরা দেখতে পাচ্ছি 8টা উপাদান আছে। কয়টা উপাদান আছে? 8টা। 8টা উপাদান কিভাবে? 1 এর বড় 9 এর ছোট, তার মানে 2 3 4 5 6 7 8 9। এই যে উপাদানগুলো, এই উপাদানগুলো কিন্তু এখানে লুকায়িত আছে। এই শর্তটার আলোকে আমরা এটা পাইছি। তার মানে যেই সেটের উপাদানগুলো সুনির্দিষ্টভাবে উল্লেখ থাকে না কিন্তু একটা শর্ত দেওয়া থাকে তাকে সেট গঠন পদ্ধতি বলে। এখন দেখো এই সেটের উপাদানগুলো সুনির্দিষ্টভাবে দেওয়া নাই, এই যে এখানে উপাদানগুলো কিন্তু এই সেটে লুকায়িত আছে কিন্তু আমরা দেখি নাই। এরপরে একটা শর্ত দেওয়া ছিল, এই শর্তের আলোকে আমরা বের করতে পেরেছি যে এখানে এগুলা আছে। তার মানে যেই সেটের উপাদানগুলো সুনির্দিষ্টভাবে উল্লেখ থাকে না একটা শর্ত দেওয়া থাকে তাকে সেট গঠন পদ্ধতি বলে। আশা করছি সেট গঠন পদ্ধতি জিনিসটা কি তোমরা সেটা বুঝতে পেরেছো কিনা একটু কমেন্টে জানাও। এরপরে আসো তালিকা পদ্ধতি এবং গঠন পদ্ধতির মধ্যে মাস্ট পার্থক্য কোন জায়গায়? তালিকার পদ্ধতিতে উপাদানগুলো সুনির্দিষ্টভাবে উল্লেখ থাকে যা বোঝার জন্য আর কোনো কিছুর প্রয়োজন হয় না। আর গঠন পদ্ধতিতে উপাদানগুলো সুনির্দিষ্টভাবে উল্লেখ থাকে না, একটা শর্ত দেওয়া থাকে, সেই শর্তের আলোকে আমরা বের করে নিতে পারি এখানে কয়টি উপাদান আছে। তাহলে মাস্ট পার্থক্য হলো তালিকা পদ্ধতিতে উপাদানগুলো দেওয়া থাকে আর গঠন পদ্ধতিতে উপাদানগুলো সুনির্দিষ্ট দেওয়া থাকে না, একটা শর্ত থাকে। এটা হলো মাস্ট পার্থক্য। বুঝতে পেরেছো তোমরা? ওকে, এবার আসো আমরা যদি একটু সমাধান করার চেষ্টা করি। তাহলে তালিকা পদ্ধতি গেল, গঠন পদ্ধতি গেল। এখন আসো সসীম এবং অসীম এই দুইটা সেট নিয়ে আমরা একটু কথা বলি। সসীম সেট কাকে বলে? নির্দিষ্ট এবং অনির্দিষ্ট, ফিনিট এবং ইনডিফিনিট। দেখো সসীম সেট যেই সেটের উপাদানগুলো গণনা করে নির্ধারণ করা যায় তাকে সসীম সেট বলে। যেমন সসীম সেট যেই সেটের উপাদান গুলো গণনা করে নির্ধারণ করা যায় তাকে অসীম সেট বলে। যেমন 1 2 3 4 5 6 এই সমান। দেখো আমরা একটা সেট লিখছি যে যেই সেটের উপাদানগুলো গণনা করে নির্ধারণ করা যায় তাকে সসীম সেট বলে। অর্থাৎ যেই সেটের উপাদানগুলো তুমি গণে বলতে পারবে এখানে কয়টা আছে সেটাই হলো সসীম সেট। এখন দেখো 1 2 3 4 5 6 এখানে 6টা উপাদান আছে, এর বাইরে আর কোনো উপাদান নাই। যেই সেটের উপাদানগুলো গণনা করে নির্ধারণ করা যায় তাকে সসীম সেট বলে। এখানে দেখো 6টার বাইরে আর নাই, কোন নির্ধারণ করছি, তার মানে এটা সসীম সেট। এবার আসো অসীম কাকে বলে। আমরা যদি অসীমের সংজ্ঞাটা একটু করি, অসীম সেট দেখো আমরা এই সেটটাকে মডিফাই করে নেব।
দেখো, যেই সেটের উপাদানগুলো গণনা করে নির্ধারণ করা যায় না, এর আগের সেটটাতে আমরা দেখেছি যেই সেটের উপাদানগুলো গণনা করে নির্ধারণ করা যায় তাকে সসীম সেট বলে। এখন আমরা শিখছি অসীম সেট। যেই সেটের উপাদানগুলো গণনা করে নির্ধারণ করা যায় না তাকে অসীম সেট বলে। দেখো আমরা সংজ্ঞাটা যদি একটু টানি, একটা সেট লিখছি, এখানে এই সেটের উপাদান 1 2 3 4 5 6, 6 পর বলা আছে ডট 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 ডট, মানে চলতেছে চলতেছে, কোথায় গিয়ে শেষ হবে আমাদের কারো জানা নাই। তাহলে এখানে গণে নির্ধারণ করা যাবে না যে এই সেটে কয়টি উপাদান আছে। তাহলে এটা হলো সসীম সেট, অসীম সেট। এর আগে ছিল সসীম যার শেষ আছে, অসীম যার শেষ নাই। তাহলে সসীম সেটটা কাকে বলে? যেই সেটের উপাদান গণনা করে নির্ধারণ করা যায় তাকে সসীম সেট বলে। আর যেই সেটের উপাদানগুলো গণনা করে নির্ধারণ করা যায় না তাকে অসীম সেট বলে। আশা করি অসীম সেট সম্পর্কে তোমরা ক্লিয়ার বুঝছো তোমরা। এবার আসো, অসীম সসীম গেল, এরপরে আসো পাকা সেট। দেখো পাকা সেট কাকে বলে? যেই সেটের কোনো উপাদান নেই তাকে পাকা সেট বলে। যেই সেটের কোনো উপাদান নেই তাকে পাকা সেট বলে। তাহলে এ সমান সমান, দেখো একটা সেট লিখছি, এ সমান সমান পাকা সেট। এই যে এখানে কোনো উপাদান আছে ভিতরে? নাই। তার মানে এই সেটটা কোন সেট? পাকা সেট। বুঝতে পারছো? যেই সেটের কোনো উপাদান নেই তাকে পাকা সেট বলে। আর পাকা সেট বোঝানোর জন্য আমাদের সেটবিদরা একটা প্রতীক আবিষ্কার করেছিলেন, পাকা সেটে এই প্রতীকটা দ্বারা বোঝানো হয়। তাহলে এটা হলো পাকা সেটের প্রতীক। এটা কিসের প্রতীক? পাকা সেটের প্রতীক। তাহলে এই সেটের কোনো উপাদান নেই, এখন এই সেটটা কি হবে? পাকা সেট। ক্লিয়ার? তাহলে এই সমান পাকা সেট। বুঝছো পাকা সেট কাকে বলে? বুঝছো? আরেকটা কথা আমি তোমাদেরকে বলে দিই যে পাকা সেট প্রত্যেক সেটের উপসেট। পাকা সেট প্রত্যেক সেটের উপসেট, সেটা আমরা যখন উপসেট করব তখন দেখতে পাবো। তাহলে তোমরা বুঝছো কিনা যে পাকা সেট কাকে বলে? যেই সেটের কোনো উপাদান নেই তাকে পাকা সেট বলে। ওকে, এবার আসো, আমরা যদি এবার পাকা সেট গেল, ব্যান চিত্র কথা বলি। ব্যান চিত্র, ব্যান চিত্র জিনিসটা আসলে কি? সেটকে চিত্রের মাধ্যমে প্রকাশ করার এই পদ্ধতিকেই ব্যানচিত্র বলে। তাহলে দেখো, সেইটাকে চিত্রের মাধ্যমে প্রকাশ করার পদ্ধতিকেই ব্যানচিত্র বলে। বিজ্ঞানী জন ব্যান ব্যানচিত্র আবিষ্কার করেছিলেন, আর তার নাম অনুসারে চিত্রের নামকরণ করা হয় ব্যানচিত্র। তাহলে ব্যানচিত্রের জনক কে? বিজ্ঞানী জন ব্যান। তার নাম অনুসারে চিত্রের নামও করা হয়েছিল কি? ব্যানচিত্র। ক্লিয়ার তোমরা? এবার আসো, ব্যানচিত্রে আসলে সেটকে চিত্রের মাধ্যমে প্রকাশ করার এই পদ্ধতি হলো ব্যানচিত্র। তাহলে দেখো আমরা ব্যানচিত্র কাকে বলে। ধরো আমরা একটা আয়তক্ষেত্র লিখলাম, এটা একটা আয়তক্ষেত্র, মাঝখানে আমরা দুইটা বৃত্তক্ষেত্র আঁকলাম। দেখো, এই যে একটা আয়তক্ষেত্র আর দুইটা বৃত্তক্ষেত্র নিলাম, নিয়ে এই বৃত্তক্ষেত্রটার নাম দিলাম এ, এই বৃত্তক্ষেত্রটার নাম দিলাম বি, আর উভয় এই বৃত্তক্ষেত্রটার নাম দিব আমরা এ এফ বি। তাহলে এই পুরো আয়তক্ষেত্র বৃত্তটার নাম দেব ইউ। নাম দেব ইউ। তাহলে এই যে এর একটা উপাদান আমরা দিয়ে দিলাম 1, বির উপাদান 2, আর এখানে মাঝখানে দিলাম 3, আর পুরো চিত্রটার নাম দিলাম 4। তাহলে দেখো, এই যে আমরা সেটকে চিত্রের মাধ্যমে প্রকাশ করলাম, এই প্রকাশ করার এই পদ্ধতিটাই হলো ব্যানচিত্র। তাহলে ব্যানচিত্র কাকে বলে? সেটকে চিত্রের মাধ্যমে প্রকাশ করার এই পদ্ধতিকে ব্যানচিত্র বলে। ব্যানচিত্রের জনককে? বিজ্ঞানী জন ব্যান। জন ব্যান ব্যানচিত্র আবিষ্কার করেছেন, তার নাম অনুসারে চিত্রের নামও দেওয়া হয়েছে ব্যানচিত্র। ক্লিয়ার তোমরা?
উপসেট, এই যে চলে আসলাম আমরা উপসেটে। উপসেট জিনিসটা আসলে কি দেখো, উপসেট নিজেই নিজের উপসেট, এক নাম্বার কথা, উপসেট নিজেই নিজের উপসেট। এরপরে একটি সেট থেকে যতগুলো সেট গঠন করা যায় ওই প্রত্যেকটি সেটটাই হবে ওই সেটের উপসেট। কথা বুঝাতে পারছি আমি? একটা সেট থেকে যতগুলো সেট গঠন করতে পারবে সবগুলো সেট হবে ওই সেটের উপসেট। তাহলে দেখো আমরা একটা সেট লিখি, এ সমান সমান 1 2 3। এখন এই সেটটাকে আমরা উপসেট করব। তো উপসেটের সংজ্ঞার মধ্যে দেখা যায় উপসেট নিজেই নিজের উপসেট। তাহলে আমরা এটার উপসেট করলে এর উপসেট হবে নিজেই নিজের উপসেট। এরপরে এই সেট থেকে আমরা আরো কয়টি সেট তৈরি করতে পারি? এই সেট থেকে যতগুলো সেট তৈরি করা যাবে সবগুলো সেট হবে এই সেটের উপসেট। তাহলে নিজেই নিজের উপসেট একটা গঠন করলাম। আর কি গঠন করা যায়? 1 আর 2 নিয়ে একটা গঠন করা যায়। 1 আর a নিয়ে একটা গঠন করা যায়। 2 আর a নিয়ে একটা গঠন করা যায়। 1 নিয়ে একটা গঠন করা, 2 নিয়ে একটা গঠন করা, a নিয়ে একটা গঠন করা, অবশেষে একটা পাকা সেট। দেখো আমরা এর আগে বলেছিলাম পাকা সেট প্রত্যেক সেটের উপসেট। দেখো এই সেটটারও কিন্তু একটা পাকা সেট দিতে হবে। কেন? কারণ উপসেট প্রত্যেকটা সেটের উপসেটের মধ্যে একটা পাকা সেট থাকবে, কারণ পাকা সেট প্রত্যেক সেটের উপসেট। তাহলে এই সেটটা থেকে আমরা কয়টা সেট গঠন করলাম? দেখো 1 2 3 4 5 6 7 8, এই যে 8টা সেট গঠন করলাম, এই 8টা সেটই হলো আমাদের এই সেটের উপসেট। ক্লিয়ার তোমরা? এরপর উপসেট বের করার সূত্র হলো 2 টু দি পাওয়ার n, 2 টু দি পাওয়ার n। তাহলে এখানে 2 টু দি পাওয়ার n, 2 টু দি পাওয়ার n মানে n হলো এর উপাদান। n কার উপাদান? এর উপাদান। যদি এখানে b থাকতো b উপাদান, মানে যার উপসেট বের করতে বলবে n টা তার উপাদান সংখ্যা হবে, n টা তার উপাদান সংখ্যা হবে। তাহলে দেখো এখানে এর উপাদান, এর উপসেট বের করতে বলছে, তার মানে সূত্র হচ্ছে 2 টু দি পাওয়ার n। n মানে এর উপাদান, n মানে কি? এর উপাদান। তো এর উপাদান কত? 1 2 3। এর উপাদান সংখ্যা কত? 3। তাহলে এর উপাদান সংখ্যা যেহেতু 3, তাহলে এখানে n এর 2 এর 2, n এর মান হবে 3 সমান সমান 8। কথা বুঝতে পারছো তোমরা? এই যে 8। তাহলে এটা কি ব্যবহার করছি? উপসেট বের করার সূত্র হলো 2 টু দি পাওয়ার n, 2 টু দি পাওয়ার n। সেক্ষেত্রে n হবে এর মান, বির মান, সির মান, মানে এর উপাদান সংখ্যা, বির উপাদান সংখ্যা, সির উপাদান সংখ্যা, মানে এখানে যাই দিবে তার উপাদান সংখ্যা। এখন এখানে 3টা ছিল, এই কারণে আমরা 3 বসাচ্ছি। যদি এখানে এর উপাদান 3টা না থাকে, আরো থাকতো 4টা থাকতো, তাহলে আমরা এখানে 4 বসা দিতাম। 4 বসা দিলে কত হতো? 16। 5 থাকলে 5 বসাতাম, 6 থাকলে 6 বসাতাম, যাই থাকবে তা বসাতে হবে। 2 টু দি পাওয়ার n সূত্র মনে রাখতে হবে। n এর মান হলো যেই সংখ্যার উপসেট বের করতে বলবে, যেই সেটের ওই সেটটার উপাদান সংখ্যা। ক্লিয়ার তোমরা? এবার আসো আমরা এবার উপসেট জানলাম, প্রকৃত উপসেট জিনিসটা কি জানো? উপসেট থেকে প্রকৃত উপসেট গঠন করা হয়। উপসেট থেকে প্রকৃত উপসেট গঠন করা হয়। তাহলে উপসেট গঠন করার পদ্ধতি ছিল উপসেট নিজেই নিজের উপসেট হবে, এরপরে ওই সেট থেকে আরো কয়েকটা সেট গঠন করা যায়, সেটাই হলো ওই সেটের উপসেট। কিন্তু প্রকৃত উপসেট হলো উপসেটের ক্ষেত্রে নিজের উপাদানটা ছিল, কিন্তু প্রকৃত উপসেটের ক্ষেত্রে নিজের উপাদানটা বাদ রেখে বাকি উপাদানগুলো দিয়ে সেট তৈরি করে দেখাইতে হবে এখানে উপসেট, প্রকৃত উপসেট কয়টা আছে। ঠিক আছে? তাহলে আমরা একটু দেখাই। উপসেট থেকে প্রকৃত উপসেটের উপাদান একটা কম হবে, উপসেট থেকে প্রকৃত উপসেটের উপাদান একটা কম হবে। এবার আসো তাহলে আমরা একটা সেট গঠন করি, a সমান সমান 2a, একটা সেট লিখলাম। এখন আমরা এই সেটের উপসেট বের করব। উপসেট নিজেই নিজের উপসেট, 2 একটা সেট, এ একটা সেট, তারপরে পাকা সেট। ঠিক আছে? এই হলো উপসেট। এখন এটার আমরা প্রকৃত উপসেট বের করবো। তাহলে প্রকৃত উপসেটটা কি হয়? ওই যে নিজেই নিজের উপাদানটা আনলাম ওইটা বাদ, 2 ঠিক আছে? তার মানে উপসেট থেকে প্রকৃত উপসেটের মান হবে একটা কম। আর সেটা কোনটা কম হবে? ওই যে নিজেই নিজের উপাদান আনলাম সেটা বাদ পড়ে যাবে।
ক্লিয়ার তোমরা? ওকে, তাহলে আমরা উপসেটের সূত্র শিখলাম 2 টু দি পাওয়ার n, ঠিক না? আর 2 টু দি পাওয়ার n, তাহলে এখানে 2 এর 2 উপসেট বাই করো, তাহলে n এর মান কত হবে? এই যে এর উপাদান 2, তাহলে কত হলো 4। আর প্রকৃত উপসেট বের করার সূত্র হলো 2 টু দি পাওয়ার n মাইনাস 1, যেহেতু একটা কম হবে সেজন্য প্রকৃত উপসেটের সূত্র হবে 2 টু দি পাওয়ার n মাইনাস 1। দেখো 2 টু দি পাওয়ার n মাইনাস 1, তাহলে এখানে আমরা প্রকৃত উপসেট বের করব, n এর মান কত 2, তো বসে দাও 2 মাইনাস কত 1, তাহলে 2 রুপে স্কয়ার করলে কত হয় 4 মাইনাস কত 1 সমান সমান কত 3। ক্লিয়ার? প্রকৃত উপসেট থেকে উপসেটের মান একটা কম হবে, তাহলে সূত্র হবে 2 টু দি পাওয়ার n মাইনাস 1। প্রকৃত উপসেটের সূত্র যদি হয় 2 টু দি পাওয়ার n, আর প্রকৃত উপসেটের সূত্র হবে 2 টু দি পাওয়ার n মাইনাস 1। যেহেতু উপসেটের সূত্র হলো 2 টু দি পাওয়ার n, আর উপসেট থেকে একটা কমাইতে হবে, তাহলে মাইনাস 1 দিলে তো একটা কমে যাবে, তাহলে সূত্র হবে 2 টু দি পাওয়ার n মাইনাস 1। বুঝতে পারছো তোমরা? ওকে, এবার আসো আজকের লাস্ট আমাদের যে টপিকটা, সেটের সমতা। আমরা এই সেটের বিস্তারিত আলোচনাটাকে কয়েকটা পর্বে ভাগ করেছি। তার মধ্যে আজকে প্রথম পর্বে আমরা 11টি সেট নিয়ে কথা বলবো। আমাদের সেট আছে মোট 20টা, বাকি আরো 9টা সেট নিয়ে আমরা আগামী পর্বে কথা বলবো ইনশাল্লাহ। আজকে আমাদের শেষ পর্ব। দেখো, সমতা সেট, সেটের সমতা। সেটের সমতা জিনিসটা আসলে কি? দেখো, সেটের সমতা, যে আমরা যদি এখানে একটা উপাদান লিখি a সমান সমান 1 2, b সমান সমান 2 1 লিখে আমরা বললাম a সমান সমান b। কেন? এর উপাদান কয়টা? দুইটা, a আর 1 আর 2। b এর উপাদান কয়টা? দুইটা, তাও 2 আর 1। 2 1 যে কথা, 1 2 একই কথা, তাহলে বলতে পারি a সমান b, ঠিক আছে না? a সমান b বলা যায়। তাহলে দেখো, দুইটা সেটের উপাদান কিন্তু সমান, ঠিক না? এলোমেলো থাকলেও কি সমান। তাহলে দুইটা সেটের উপাদান যদি এরকম সমান হয়, তবে সেট দুটি সমতা আছে। কি সেট? সমতা সেট। আবার দেখো, আমরা যদি এখানে একটা সেট লিখি a সমান সমান 1 1 1 1 2 2 2 লিখলাম, b সমান 1 2 লেখার পরে এখনো আমরা বলতে পারি যে a সমান সমান b বলা যায়। দেখো, এখানে কয়টা উপাদান? 1 2 3 4 5 6 7টা, এখানে দুইটা, ঠিক না? তারপরও কেন আমরা এই সেটটাকে সমতা দেখালাম? সমতা দেখালাম কেন? দেখো, আমরা যখন এই সেটগুলো কাজ করতে যাব, 1 এখানে পুনরাবৃত্তি হয়েছে, কয়বার পুনরাবৃত্তি হয়েছে? 4 বার। 2 এখানে 3 বার পুনরাবৃত্তি হয়েছে। তাহলে একটা উপাদান যতবারে পুনরাবৃত্তি হোক না কেন, সেটের ক্ষেত্রে আমরা একবারে বসাই। কয়বার বসাই? একবার। যেহেতু এখানে একই উপাদান বারবার আবৃত্তি করা হয়েছে, কিন্তু আমরা এটাকে একটাই বসালাম, তাহলে এটার উপাদানটা একটাই বসতে হবে। যেহেতু একটাই বসবে, তাহলে এখানেও 1 2, এখানেও 1 2, তার মানে এই সেট সমান এই সেট। ক্লিয়ার তোমরা? তাহলে দেখো, a সমান b বসালাম, তার মানে সেটের দুইটা সেটের উপাদান যদি একই হয়, তবে সেটটি হবে সমতা সেট। কি সেট হবে? সমতা সেট। বুঝতে পারছো তোমরা? ওকে, তো শিক্ষার্থী বন্ধুরা, দেখতে দেখতে আমরা আজকের ক্লাসের একেবারে শেষ প্রান্তে চলে আসলাম। আজকের ক্লাসে ছিল আমাদের এই পর্যন্তই। তো দেখা হবে অন্য কোনো পর্বে। সে পর্যন্ত তোমরা সুস্থ থাকবে, ভালো থাকবে। আল্লাহ হাফেজ।